আজকে তো হাফিজউদ্দিন নিজেও বললেন, আপনি নিশ্চয়ই বক্তব্যটা দেখেছেন। জি, 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 যে দেখেছি। উনি আসলে স্পিকার পাকিস্তানের সাহেব, জি, পাকিস্তানের পক্ষের যে স্পিকার, মাননীয় স্পিকার জি। পাকিস্তানের পক্ষে এখন ছিল কথা হলো যে বলে। জামাতকে হুম, বলে, জামাতকে বলে তারা যুদ্ধের বিরোধিতা, দেশ বিভক্তির বিরোধিতা করছে কেন? জামাতের একটা স্ট্যান্ড। জামাতে যদি এখন এই কথাটা আমি আর আমরা কেন বলি না, কারণ আমরা জানি যে কি, যেমন আমারও হুম, জন্ম তো সেই সময় হয় নাই, কিন্তু আমরা পড়ে বুঝছি। তো জামাতের ওই বক্তব্য তো ওইখানেও বহু ইতিহাসে লেখা আছে, 47-এ যখন দেশ ভাগ হয় জামাত তো সেটাও চায় না। মানে জামাত কোনো হুম, হুম, ভাগের পক্ষেই না। তারপরে 71 প্রশ্ন আসে, তারা তাদের রাজনৈতিক কারণে বলছে আমরা এটা বিপক্ষে। ওকে, ফাইন। এখন হুম, কথাটা হলো যে কি, জামাত যদি এটা বলে তারপরও জামাত অপরাধী, আমরা জামাতকে অপরাধী স্বীকার করি। তারা আমাদের যুদ্ধযুদ্ধের বিরুদ্ধে যা করছে আমরা এটাকে জন্য তাদেরকে দায়ী করি, ওকে ফাইন। কিন্তু যিনি অখণ্ড পাকিস্তানের অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, যেটার জন্য উনি হুম, ভুট্টোর সাথে গলাগলি করে দিনের পর দিন নেগোসিয়েশন করছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ মুজিবুর রহমান, তার শেখ মুজিবুর রহমান তার রাজাকারের দাদা, সে তো হুম, সবচেয়ে বড় রাজাকার। হুম, ওনার এই যুদ্ধ শুরু হওয়ার 1 ঘন্টা আগে আলোচনা করছে যে কি তার কাছে ক্ষমতা দেওয়ার জন্য। 70 সালে নির্বাচন কেন হয়েছে? 70 সালে কি দেশ স্বাধীন হয়েছে? পাকিস্তানকে মেনেই তো 70 সালে নির্বাচন হয়েছে। হুম, তার যুদ্ধটার দানা বাঁধলো আসলে। কোথা থেকে? 70-এ যখন আওয়ামী লীগ জিতলো, সংখ্যাগরিষ্ঠতা পেলো, যখন আওয়ামী লীগকে ক্ষমতা দেয় নাই, তখন এটাকে আস্তে আস্তে তখন তারা ইয়ে থেকে, কিন্তু এটা দেশের জনগণ চাইলেও শেখ মুজিব চান নাই। যে কারণে উনি স্পষ্টভাবে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ফুল স্টপ। উনি তো হুম, বলেন নাই যে ওকে আমি আজকেই ঘোষণা দিলাম আমরা আজকেই স্বাধীনতা যুদ্ধ শুরু করলাম। কিন্তু 7ই মার্চ আর 26শে মার্চ তো খুব দূরের কথা না, করেন নাই কেন? তার মানে উনি সেদিনের স্বপ্ন দেখতেছেন, যেদিনে উনার এই ঐতিহাসিক ভাষণকে একেবারে মহাকাব্য, একেবারে হাদিস বানায় ফেলাইতেছে। তো হুম, হুম, সেদিনও তো আপনি দেখেন এইটার ভিতরে তো রহস্য আছে। কারণ আপনি সেদিন বললেন না, 26 দিন পরে আর 20 দিনের মাথায় আপনার যুদ্ধ শুরু হলো, তার মানে তার 1 ঘন্টা পূর্বে উনি চাইছেন যে তারা যেন ওনাকে 2 বাংলার, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী করেন। তাহলে যিনি হ্যাঁ, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হইতে চাইছেন, যেটার হুম, জন্য উনি এত সমঝোতা করছেন, যেটার জন্য এত এত হুম, মানুষের বুকের মধ্যে মানে 25শে মার্চ কালো রাত্রি আসলো, কারণ ওনার তো পূর্ব হুম, প্রস্তুতি ছিলেন না। উনি যদি প্রস্তুতি নিতেন তাহলে জনগণ প্রস্তুত থাকতো, সে রাতে ছড়াই যেত, অতর্কিত হামলা হতো না। হুম, এগুলো তাই কে নিবে? সে রাজাকারের আব্বা, রাজাকারের দাদা শেখ মুজিব। জামাতকে হুম, এটা রাজাকার বলার আগে শেখ মুজিবকে 50 বার রাজাকার বলা উচিত, আর নাহলে তাকে ব্যাখ্যা করা উচিত। কে ব্যাখ্যা করবে? এখন তো তাদের কেউ নাই। তো ব্যাখ্যা করতে হবে যে কেন 7ই মার্চ স্পষ্টত স্বাধীনতার ঘোষণা আসলো না। আপনি কার জন্য, কিসের জন্য 25 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হলো, এবং কিসের জন্য, আবার কার বদৌলতে আপনাকে আবার বিশেষ ব্যবস্থাপনায় আপনাকে পাকিস্তান নিয়ে যাওয়া হলো? কেন আপনার জন্য টেপ রেকর্ডার নিয়ে যাওয়ার পরেও ডক্টর কামাল হোসেনরা আপনি কেন স্বাধীনতার ঘোষণা দেননি, এবং আপনার অন্যান্য যারা অনুষঙ্গ ছিল ঠিক তাদেরকে নিয়ে আপনি পাকিস্তানে গেলেন? আর যারা ছিল হুম, তারা আপনার ইন্দিরা গান্ধীর ইয়েতে গিয়ে কলকাতাতে তারা কি জানি একটা ক্যাম্প করছে, সে ক্যাম্পে, হ্যাঁ, তারা সেখানে আরাম আয়েশ করছে, আর বাংলাদেশের মানুষ যুদ্ধ করছে। বাংলাদেশের সেনাবাহিনীরা মানে জীবনের মানে তারা জানে তাদের ফাঁসি হবে, তারা বিদ্রোহ করে, হুম, রিভোল্ট করে, এই কর্নেল অলি সাহেবরা, মেজর জিয়াউর রহমান সাহেবের অধীনে, এই তারা তো প্রশিক্ষিত। তারা সেখান থেকে হুম, যে হুম, যতজন ছিল, সংখ্যা যত যাই ছিল পাকিস্তান আমলে, সবাই মোটামুটি ভাবে অলমোস্ট 90% সেনা কর্মকর্তারা এসে, এরশাদ সাহেব সহ অনেকে আসেন নাই। তারা বিভিন্ন তালবাহানা এখন দেন, এরশাদ সাহেবও বেঁচে থাকতে দিয়েছেন, কেন আসতে পারেন নাই, কি হয় নাই, হুম, ওনার খুব ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল। এরকম 10%, আর 90% আমাদের যে পাকিস্তান সেনাবাহিনীতে আমাদের বাংলাদেশের জওয়ানরা ছিলেন, তারা প্রত্যেকে যুদ্ধে অংশগ্রহণ করছে। বাংলাদেশের প্রতিটি জনগণ যুদ্ধে অংশগ্রহণ করছে। আওয়ামী লীগের দলীয় ভাবে তো যুদ্ধের ঘোষণা দেয় নাই। কোন দলীয় ঘোষণাপত্র থেকে আওয়ামী লীগ যুদ্ধের ঘোষণা দেয় নাই। সুতরাং সেই হুম, দলীয় ঘোষণাটা হতো তখন ওই যে 7ই মার্চ, কারণ সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল আওয়ামী লীগ। তাহলে আপনি 20 দিন হুম, অপেক্ষা করছেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হওয়ার জন্য। সুতরাং আপনাদের মুখে স্বাধীনতার চেতনা মেতনা এগুলো আপনাদের মুখে মানায় না। স্বাধীনতা আমাদের প্রাপ্য, আমাদের এখন কর্নেল। জওয়ানরা, আমাদের সেনাবাহিনী, আমাদের জনগণ আমাদের স্বাধীনতা এনে দিছে। আমরা পতাকা পাইছি, ভূখণ্ড পাইছি। এরপরে আসি তো আমাদের সম্পদ লুট করছে কে? স্বাধীনতার পরে আমাদের সকল মালামাল, বাংলাদেশ ব্যাংক, বোল্ট সব লুট করে কে নিয়ে গেছে? ইন্ডিয়া, সেই মিত্র বাহিনী। সেটাও যদি জিয়াউর রহমান, মেজর জলিলরা যদি সেদিন সেটাতে বাধা হয়ে না দাঁড়াতেন, তাহলে আপনি অনেক কিছুই পেতেন, আর পাওয়াই যেত না।
হুম। তো সুতরাং এগুলো আরেকটা বলে বিষয় কোনো লাভ কর্নেল নাই ওলি এখন জনগণ, যে কারণ আমরা এগুলো ইঙ্গিত বলতে চাই না। আমরা সামনের দিকে আমাদের এই প্রজন্ম আগাক, আমরা জানতে চাই। আমরাও এই প্রজন্মের, যেহেতু আমরা 71 দেখি নেই, বুঝি নেই, আমাদের মস্তিষ্কে নাই, তারপর যতটুকু শুনি খারাপ লাগে যে খামাখা এটাকে আনি বিরক্ত করে, একজনকে খামাখা হিরো বানাইতে চায়। আরে ভাই, আপনি তো এখানে থেকে যুদ্ধ থাকার কথা, আপনি তো তার মধ্যে 32 নম্বর বসে থাকার কথা, আপনি তো পাকিস্তানে যাওয়ার কথা। কি মুসিবতের ব্যাপার! বোমা পড়লে তো ওইখানে সেটাই। পড়বে, বোমা পড়লে তো ওই জায়গায় 32 নম্বরে পড়বে, তখন আর আপনি বীর। হুম। তখন ওরা বলবো যে তারপরে কি একটা ইঙ্গিত আমাদেরকে এইটার পর আমাদের স্বাধীনতা দিতে গিয়ে অবিসংগঠিত নেতা শেখ মুজিবুর রহমান নিহত হয়েছে পাকিস্তানি হানাদের ইয়েতে। আপনি আমার কথা বুঝেন নাই? তখন আমাদের যে স্ট্রংনেসটা, বোল্ডনেসটা জাতির ভিতরে থাকতো, এটা কি এখন আছে? আপনি দেশ থেকে পালাই যাবেন, আবার আসি বলবেন আমি দেশের আব্বা। এটা কি মগের বললুক নাকি? এটাকে মগের বললুক নাকি? এটা কি আমরা কি স্টুপিড নাকি? এই জাতি, এই সন্তানরা সবাই পড়ি সব বাইর করছে না। আজকে আমি তো বললাম, যেমন আপনি আয়াতুল্লাহ খামেনি এই যে জানাজা হলেন, হ্যাঁ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। এই যে 4 কোটি মানুষ ওনার জানাজায় অংশগ্রহণ করছে, উনি এই আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনি তাদের হামলায় নিহত হয়েছেন না? উনি কি আরেক জায়গায় আরেক জায়গায় চলে গেছেন? উনি তো এখানে করছেন, উনি শহীদ হয়েছেন। ওনার দেশের মানুষকে কিভাবে সম্মান জানাইছে, বাহিরের বিশ্ব কিভাবে সম্মান জানাইছে। তাহলে শেখ মুজিবও যদি সেই কথা বলতেন, তাহলে অবশ্যই তিনি আমাদের অবিসংবাদিত নেতা থাকতেন। কারণ তখন কোনো রাজদল ছিল না, সবাই তখন এক বাক্যে স্বীকার করতো পাক হানাদের ইয়েতে। এই হেডলাইনটা সারা বিশ্বে এটা হইতো, হ্যাঁ, বর্বরতা হামলায়, হ্যাঁ, 32 নম্বর নিজ বাসভবনে নিহত হইলেন, হ্যাঁ, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলার, হ্যাঁ, পূর্ব বাংলার, তখন তো বাংলার হয় নাই, যে শেখ মুজিবুর রহমান। তখন এটা ওনাকে আমরা একটা পুজো, মানে এই যে ক্ষুদিরামের যে ভূমিকাটা আছে, ওনার এই ভূমিকাও চলে। এই যে ক্ষুদিরামকে নিয়ে তো গান বাজাইছে। তাহলে ওনাকে যদি ওই বিদ্রোহী সেনারা যদি ওনার পরিবারের ইয়ে না করতো, ওনার কোন ছেলে যুদ্ধ করছে? যাক, উনি করে নাই, ওনার ছেলেরা করে নাই কেন? ওনার চাচা মামারা করে নাই কেন? ওনার খালুরা করে নাই কেন? কেন? আত্মীয় স্বজন কম ছিল? জ্ঞাতি গোষ্ঠী কম ছিল? এখন আসছে মুক্তিযুদ্ধের ইজারা নিতে, পাটপাড়িরা জায়গা পায় না। তারা হলো রাজাকার সর্দার না হলে শেখ হাসিনার ছেলে জয় হওয়ার সময় তার হেলিকপ্টারে আর্মি হাসপাতালে নেয় কেন পাকিস্তান সেনাবাহিনী? শেখ মুজিবুর রহমান সাহেবের মাকে পিজি হাসপাতালে আনে কেন হেলিকপ্টার দিয়ে টুঙ্গিপাড়া থেকে? কি এত প্রীতি? তখন তো যুদ্ধ চলে, যুদ্ধের ভিতরে হাসিনা নিজে তো কইছে ওরা পাকিস্তানের এরা হাসাহাসি করতেছে, মিষ্টি বিতরণ করছে, আরেক নমরুদ পয়দা হয়ে গিয়া। এটা তার মুখের কথা, তার স্বীকারোক্তি, আমি আর আপনি তো বানাই বলতেছি না। তো তাদের মুখে স্বাধীনতার কথা বলা, তারা হলো সবচেয়ে বড় রাজাকার এই দেশের, সবচেয়ে বড় রাজাকার, ইতিহাসের বড় বিশ্বাসঘাতক। ঠিক সে সব বিশ্বাসঘাতকতা করছে 11 সময় করছে। 11 সময় হাসিনা ইয়েতে চলে যায় নাই, কারণ চিকিৎসা করাবে বলে। তারপরে আপনার ইয়ের সময় করছে, এই 24-এর সময় করছে। জাতির যতগুলো দুর্যোগ মুহূর্তে আছে, প্রত্যেকটা মুহূর্তে সে বিপদের মুখে ফেলে দিয়ে তারা পালায়। সুতরাং এদের কাছ থেকে আমরা এটা আশা করতে পারি না। হ্যাঁ, আর এরা বয়কট, এই চ্যাপ্টার ক্লোজ, এই চ্যাপ্টার এখানে ক্লোজ। এটা ঠিকই তারাও বুঝে শুধু আমাদেরকে মানসিক যন্ত্রণা দেয়। আমরা যেন টকশোতে কতক্ষণ এই ধরনের কথাগুলো তাদেরকে নিয়ে বলি এবং তাদের কথাগুলো যেন স্মৃতিচারণ করি। ভবিষ্যতে এটাও থাকবে না, কয়দিনের ভিতরে এটাও চলে যাবে, আগামী 6 মাস 1 বছরের ভিতরে ইনশাল্লাহ।